সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনীর ৩ নম্বর যে ম্যাথটা, এই ৩ নম্বর ম্যাথটার সমাধান নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো, এই ম্যাথের যত কনসেপ্ট সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ। তো আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের এই অনুশীলনেরই ১ নাম্বার ২ নাম্বার সেই ভিডিওগুলো কিন্তু সলভ করে দিয়েছিলাম খুব ভালোভাবে। একদম বিস্তারিত বেসিক থেকে আমি কিন্তু এগুলো আলোচনা করেছি। সেই ভিডিওগুলো যারা যারা দেখো নাই তাদেরকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। ইনশাল্লাহ এমনভাবে শিখবে এইগুলা থেকে যদি ১০০টা প্রশ্ন করা হয় কোনো সুবিধা হবে না। তো আজকের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের এই ভিডিওর মূল আলোচনায়। ওকে, তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কি কি কথাগুলো বলে দেওয়া আছে সেটা একটু দেখি। যে নিচে বীজগাণিতিক রাশি থেকে ১ চলক, ২ চলক এবং ৩ চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, এই যে এই কথাটা ত্রিপদী রাশি চিহ্নিত করো। ওকে, তাহলে গত ভিডিওগুলোতে কিন্তু আমি একদম চলক কি, এরপরে হচ্ছে পদ কি, এই যে ত্রিপদী, একপদী, দুইপদী, ত্রিপদী, সেটা কি সবকিছু কিন্তু আমি সুন্দর করে শিখাই দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো যারা দেখছো তাদের কিন্তু এগুলো বুঝতে, আজকের এই ভিডিওটাতে বুঝতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তারপরে আমি আজকের এই ভিডিওতে যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছো তাদের জন্য আমি একটু অল্প করে ছোট করে একটু আলোচনা করে দিয়ে দিচ্ছি। ওকে, তো শুরুতে হচ্ছে কি বলছে, একপদী, দ্বিপদী, ত্রিপদী। তো আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে এই যে এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে ধরো জেড। তাহলে যখন প্লাস এবং মাইনাস যে কোনো কিছু থাকবে, প্লাস এবং মাইনাস, গুণ ভাগ থাকলে কিন্তু হবে না। প্লাস, এই যে এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, প্লাস মাইনাস থাকলে হচ্ছে পদ আলাদা হয়ে যায়, এটা মনে রাখবে। আজকের শুধু অল্প করে ছোট করে কথা বলতেছি, গত ভিডিওগুলোতে কিন্তু আমি এটা নিয়ে অনেক বিস্তারিত কথা বলছি। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, সো এখানে পদ আলাদা হয়েছে, এখানেও পদ আলাদা হয়ে গেছে। তার মানে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ১ নাম্বার পদ, এটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে ২ নাম্বার পদ, আর এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার পদ। ওকে, আর আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম, শিখেছিলাম, সেটা হচ্ছে চলক কি। চলক মানে হচ্ছে অজানা রাশি। চলক মানে হচ্ছে অজানা রাশি। তাহলে যখন কোনো একটা রাশিতে, অজানা রাশিতে বলতে অজানা পদ, তাহলে যখন কোনো একটা রাশিতে অজানা পদ একটা থাকবে তখন সেটাকে আমরা বলবো এক চলক, দুইটা থাকলে দুই চলক, তিনটা থাকলে তিন চলক। তাহলে এখানে দেখো তো, এই যে এখানে এই যে এক্স, এটা অজানা, তাহলে এই হলো একটা। এই যে ওয়াই, এটাও অজানা, এই হলো দুইটা। এবারে যে জেড, এটাও অজানা, এটা হলো তিনটা। তাহলে এটা হচ্ছে ৩ পদ বিশিষ্ট, ৩ চলক বিশিষ্ট, বুঝছো? তার মানে যতগুলো হচ্ছে পদ, পদ একটা আলাদা জিনিস, আর চলক মানে হচ্ছে অজানা। তাহলে কয়টা অজানা, ততটাই হচ্ছে আমাদের চলক হয়ে গেল। আচ্ছা, আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা একটু সমাধানে চলে যাই, দেখবা যে তোমরা একদম তোমাদের জন্য এটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা কিন্তু আমি গত ভিডিওতে সুন্দর করে দেখাই দিয়েছিলাম, তাই আজকের বেশি আলোচনা করলাম না। তাহলে এখন দেখো, এই যে ক নাম্বারটা যদি আমি বলি, এখানে কি আছে দেখো, আমি একটু প্রশ্ন থেকে দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, এটা একটা পদ। তাহলে এটা কিন্তু একটা ৩ পদ বিশিষ্ট, এই যে দেখো কত কয়ের সমাধানে দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা ত্রিপদী রাশি। এখন আমরা দেখি এটা কয়টা চলক, মানে এইখানে এই ক নাম্বারটাতে কয়টা অজানা আছে। আসো তো দেখি, এই যে এক্স, এটা একটা অজানা, এটা হলো ১ নাম্বার। এই যে ওয়াই, এটাও অজানা, এটা হলো ২ নাম্বার। আর কি কিছু আছে অজানা, এটা নিয়ে তো আর কোনো জেড নাই, তাই না? তাহলে এখানে যতটা অজানা তো এটা ততটাই হলো চলক। তাহলে এই যে এক্স, এই এক্স একটা চলক, এই যে ওয়াই, ওয়াইও একটি চলক। এখানে কিন্তু কোনো জেড নাই, সুতরাং আমরা জেড আর কোনো চলক ধরতে পারবো না। এই যে ৩, এটা তো জানাই, ৩ এর মান তো ৩ই, এটা তো আমরা জানি। সুতরাং এই লাইনটা হচ্ছে একটা ২ চলক বিশিষ্ট একটা রাশি। আশা করি তোমরা বুঝতে পারছো, যতটা অজানা ততটাই হলো চলক। তাহলে এই যে এক্স ওয়াই জেড প্লাস 3 হলো একটি ২ চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তাহলে এই যে ২ চলক বিশিষ্ট, এটি হচ্ছে আমাদের এই কথাটার আজকের মূল আলোচনা। আসো এরপরে, আশা করি ক নাম্বারটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এরপরে আমরা যদি খতে যাই, দেখো খতে কি আছে এখানে। এখানে আমরা এটাও হচ্ছে একটা ৩ পদেরই দেখতে পাচ্ছি, কিন্তু কথা হলো যে এখানে কতটা চলক দেখো তো। এই যে এক্স, এই যে এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে এই যে এক্স, এটা হচ্ছে একটা অজানা। 3x, এখানেও কিন্তু এক্সই আছে, আবার এখানে কি কোনো ওয়াই আছে? এখানে কিন্তু কোনো ওয়াই নাই বা জেড নাই। তার মানে এখানেও এক্স, এখানেও এস। তাহলে আলটিমেটলি এই রাশির মধ্যে অজানা সংখ্যা কতটা? অজানা কিন্তু শুধু একটাই, সেটা হচ্ছে এক্স। এক্স এর মান যদি আমি জানি, বিষয়টা দেখো, তোমরা একটু দেখো, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তাহলে ধরো আমি ধরে নিচ্ছি এক্স এর মান হচ্ছে 1। এক্স এর মান যদি 1 হয়, তাহলে আমি কিন্তু এই পুরো রাশিটারই একটা মান পাওয়া যাবো। সেটা কি হবে? 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 5।
তার মানে 1 + 3 + 5, তাহলে 1 আর 3 মিলে কত হয় 4 আর 5 কত হয়ে গেল 9। তাহলে দেখো আমি যদি শুধু এখানে একটা x এর মানটা আমি যদি কোনোভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমি এই পুরা রাশিটারই মান আমি কিন্তু পেয়ে যাব। দেখো তাহলে আমরা কি বলতে পারি, এখানে অজানা চলক কয়টা আছে, মানে চলক আছে কয়টা এখানে, একটা। একটা সেটা কি, শুধু এক্স। আর পদ তো এখানে তিনটাই আছে, এটা নিয়ে আর তোর কথা বলার কিছু নাই। তাহলে পদ আছে তিনটা আর চলক হলো একটা। তাহলে দেখো এই যে এটা হলো একটি এক চলক বিশিষ্ট, এই যে এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। গতে যদি যাই, দেখো তো এখানে কি আছে, এই যে এক্স, এক্স একটা অজানা, তার মানে এক্স একটা চলক। এই যে ওয়াই, ওয়াইও একটি চলক, এটা অজানা। এবং জেড, এটাও অজানা। তার মানে এখানে দেখো এই যে একটা চলক, এই যে দুইটা চলক, এই যে তিনটা চলক। আর পদ কিন্তু তিনটাই আলাদা করে। পদ সম্পর্কে কিন্তু আমি আজকে খুব একটা বিস্তারিত আলোচনা করতেছি না, পদের সম্পর্কে একদম বিস্তারিত বেসিক থেকে খুব ডিটেলস আলোচনা আমি এই অনুশীলনীর প্রথম ভিডিওতে কিন্তু করেছি। তাহলে এটা তোমরা একটু প্লেলিস্ট থেকে দেখে নিলে খুব ভালো ধারণা পাবে। তাহলে এই যে একটা চলক, এই যে দুইটা চলক, এই যে তিনটা চলক, মূল কথা হচ্ছে এই রাশির মধ্যে কতটা আছে অজানা। এক্স এর মান, এইটার মান যদি আমি বের করতে চাই, দেখো তোমাদেরকে একটু হোয়াইট বোর্ডে দেখাই, এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি। দেখো এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি, এইটাই তো আছে আমাদের, তাই না? এখন আমাকে যদি কেউ শুধু একটু বলে দেয় যে এক্স এর মান 1, তাহলে এটা এই রাশিটার মান কত? তাহলে আমি এখানে এক্স এর মান 1 বসাইলাম, ওয়াই এর মান তো আর আমি জানি না, তাই না? এক্স এর মানটা আমি শুধু 1 বসাইলাম, ওয়াই এর মানটা তো আর আমি জানি না। তাহলে কি এখানে ওয়াই এর মানটা কি আমার বসাইতে হবে না? ওয়াই এর মানটা বসাইতে হবে। তাহলে ওয়াই এর মান তো নাই, তাহলে আমি এই রাশিটার মানটা পাবো কিভাবে বলো? কোনো পাওয়ার কিন্তু আমার কোনো উপায় নাই, ঠিক আছে? তাহলে এক্স এর মানটা বসানোর পরে আমরা এখানে ওয়াই এর মানটা কিন্তু ওয়াই বসাইতে হবে। এরপর জেড এর মানও তো আমি জানি না, জেড এর মানটা জেডই বসাইতে হবে -3। তাহলে আলটিমেটলি এই রাশিটার মান কি হলো, ওয়াই একে ওয়াই প্লাস জেড -3। তাহলে এটার কি কোনো জানাশোনা কি কোনো মান কি আমার আসছে? আসে নাই। তাহলে দেখো তো এই রাশিটার মান আমি বের করতে চাইলে আমার কি কি প্রয়োজন? এক্স এর মান ওয়াই, ধরো ওয়াই এর মান 2 আছে, জেড এর মান আছে কত 3। তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এটার মানটা বের করতে পারবো কিভাবে বলো তো? এই যে ধরো এক্স এর মান বসাইলাম 1, ওয়াই এর মান বসাইলাম 2, এটার মান হলো 3 -3। তাহলে আলটিমেটলি কি হবে, 2 একে 2 প্লাস 3 -3, এইটা প্লাস 3 -3 কাটা, এই হলো 2। তার মানে দেখো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার আসছে। তাহলে কি বুঝতে পারতেছো চলকটা কি? যে এই রাশিটার মান বের করার জন্য আমার কার মানে কয়টা জিনিসের মান জানতে হবে? তিনটা জিনিসের মান জানতে হবে। সুতরাং এই যে এইটা গ নাম্বারটা, এটা হচ্ছে একটি, এটা একটি 3 চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। ঠিক আছে, 3 চলক বিশিষ্ট, কারণ এখানে তিনটার মান আছে অজানা। ঘতে যদি যাই, এখানে এই যে এক্স আছে অজানা, এই যে ওয়াই আছে অজানা, স্কয়ার আছে নাকি কিউব আছে ওটা বিষয় না, এক্স অজানা এবং ওয়াই অজানা। তার মানে এটা হলো একটি, দেখো এই যে এটা একটি 2 চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। ওতে আছে কি আমাদের, ওতে আছে হচ্ছে, দেখো এই যে এখানে আছে কত 2, এই যে এখানে একটা এক্স, এটার মানটা অজানা, এটা হলো একটা 3y, এই যে ওয়াই এর মানটা অজানা, এই যে জেড, এই জেড এর মানটা অজানা। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু আমাদের একটি 3 চলক বিশিষ্ট। মূল কথা হলো চলক মানেই কি, আমি কিন্তু একটা কথাই বলে দিছিলাম যে চলক মানেই হচ্ছে অজানা রাশি, চলক মানেই হলো অজানা রাশি। অজানা যখনই হয়ে যাবে কোনো কিছু, তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে চলক। এই যে আমরা লাল কালি দিয়ে একটু দেখা দিচ্ছি, চলক মানেই হচ্ছে অজানা রাশি, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ও নাম্বারটাও শেষ, সেটা 3 চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। চ নাম্বারটাতে যেটা আছে, চতে আছে হচ্ছে আমাদের এখানে এই যে ওয়াই স্কোয়ার, স্কোয়ার থাকুক যাই থাকুক, মূল কথা হচ্ছে এটা একটা ওয়াই, ওয়াই আমাদের অজানা। এবারে এই যে -y, এটাও ওয়াই, তার মানে এখনো পর্যন্ত একটাই অজানা আছে, এক্স কিন্তু আসে নাই। তাহলে এটা হচ্ছে কি একটি এক চলক বিশিষ্ট। দেখো এখানে কি কোনো এক্স আছে বা জেড আছে? নাই। যেহেতু এক্স বা জেড নাই, তার মানে হচ্ছে এটা একটা এক চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি, ঠিক আছে? দেখো কত সহজ, একবার বুঝে গেলে তোমাদের আসলে করতে দেখবে যে 100টা অঙ্ক করতে তোমাদের 20 মিনিট লাগবে, এত সহজ। তাহলে দেখো এই যে 6 নাম্বারটাতে যদি দেখি, এখানে এই যে এক্স অজানা, এই যে ওয়াই অজানা, জেড অজানা। তার মানে দেখো তিনটা আছে অজানা, তার মানে এখানে তিনটা চলক বিশিষ্ট। তাহলে একটি 3 চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি হয়ে গেল। জ নাম্বারটাতে আছে যে এই যে এখানে একটা এক্স, এই যে ওয়াই, আবার আছে ওয়াই। তুমি স্কয়ার বা কিউব ওগুলোর দিকে তাকাবা না, দেখবে যে নতুন কি কি আছে, এই যে এক্স আছে, তাহলে এখানে যদি আরেকটা থাকতো এক্স কিউব, তাতে কি, এখানে যদি যোগ দিয়ে যদি দিয়ে দিত কোনো সমস্যা নাই, তারপরে এটা কিন্তু একটা 2 চলক বিশিষ্টই থেকে যেত। মূল কথা হচ্ছে কতটা আছে অজানা, এই যে একটা এক্স একটা আছে ওয়াই, এই না ওয়াই, তার মানে হলো দুইটাই আছে অজানা। তাহলে এই যে একটি 2 চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। তাহলে দেখো আমরা কিন্তু অনেক সহজেই আজকের এই যে 3 নাম্বারটা, এটার সমাধানটা কিন্তু খুব সহজেই খুব সুন্দর একটা সমাধান আমরা করে ফেললাম। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমরা যদি পড়াটা বুঝে থাকো,
তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিতে হবে এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে হবে, যাতে করে তারাও এই ধরনের ভিডিওগুলো পেতে পারে, তারাও যেন উপকৃত হতে পারে। তাই না? তুমি শুধু একা উপকৃত হলে তো হবে না, সবাই যেন উপকৃত হয়, এরকম একটা চিন্তা মাথায় রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে, শেয়ার করে দিবে এবং চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আরো বেশি পেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।